আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো সকাল সকাল চলে আসলাম, প্রায় 12:30 পৌনে 1 বাজে। জুম্মার আজান দিয়ে দিছে, মসজিদে বয়ানো শুরু হয়ে গেছে। এই তো নাস্তা নিয়ে বসে পড়ছি, নাস্তা করে তারপর নামাজ পড়তে যাবো। তো আজরাক আছে আমার সাথে। আজরাক, তুমি নাস্তা খাবে? আমা এটা আসো, নাস্তা খাবো, নাস্তা খেয়ে নামাজ পড়তে যাবো। নামাজ পড়ে এসে দুপুরের মেনু কী হয় আপনাদের সাথে শেয়ার করব। তো মির্জাপুর বাসা থেকে পাকা আমের জুস দিয়ে গেল। মসুরির ডাল ব্লেন্ডার করে নিতেছে। তো গাইস, আজকে দুপুরের মেনুতে গরুর গোস্ত ভুনা, সাথে আজরাক, আজকে পাতলা মসুর ডাল করমজা দিয়ে, আর এই হচ্ছে কাঁচামরিচ দিয়ে চাপা শুটকির ভর্তা। এখন আমরা সবাই ভাত খাবো। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তবে এটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। তো আজকে দুপুরের মেনু গরুর গোস্ত, সাথে পাতলা ডাল, বাইরে ভাত খেতেছে। এই তো গ্যাস, নুডলস খাওয়ার পরে এখন আবার গোস্ত পাক হইতেছে, মাইকটা বসানো হবে। এখানে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে, আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হয়েছে, লবণ দিয়ে দেওয়া হয়েছে, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হইতেছে। সমস্ত মশলা দিয়ে মাইকটা তারপরে বসানো হবে। দিয়ে দেওয়া হলো মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়ো বাসায় করা। এখান থেকে তেল, পরিমাণ মতো 4-5টা এলাচ, দারচিনি, গোস্ত রান্নার রেসিপিটা কালকে পাবেন। আজকে চিকেন চাউমিনটা দিয়ে দিতেছি, যেহেতু অনেক রাত্র হয়ে গেছে, গোস্তটা হইতে অনেক সময় লাগবে, সেহেতু গোস্তের রেসিপিটা আপনারা কালকে পাবেন। এখন এটাকে ভালো করে মেখে তারপরে বসাই দিয়ে চলে। কিন্তু সবাই বটমট খেয়ে লাগবে। চুলায় আঁচ দিয়ে বসিয়ে দিলাম হাই হিটে, হইতে থাকবে। এই তো গাইস, এই হচ্ছে আমাদের বিফ কারির ফাইনাল লুক। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা স্মেল আসতেছে। স্মেল তো আর আপনাদেরকে বোঝানো যাবে না। দেখেন মাশাআল্লাহ। এখন ভাত খাবো, এখন জাস্ট অসাধারণ হয়েছে। খানাপ খাবে বিফ, কেমন হয়েছে? কেমন টেস্ট? খুব ভালো। মাশাআল্লাহ। তত্তর ডাল, মসুরির ডাল ভুনা। যারা নবীগঞ্জে থাকেন বা নারায়ণগঞ্জে থাকেন তারা
তত্ত্ব ডালকে চিনবেন, পরিচিত। আর অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ কি বলে আমরা জানি না, বুনা ডাল আর কি। এই তো এখন রাতের খাবার খাবো। তারপর প্লেট বিফ নিয়ে নিলাম, আমরা খাবো। খেয়ে বলি আপনাদের কেমন হচ্ছে তরকারিটা। তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছে, বলার মতো না। এটার সাথে কাঁচামরিচ নিয়ে নিছি, আপনারা কাঁচামরিচ দিয়ে খাইতে পারেন আপনাদের যাদের যাদের গরুর গোস্ত জাল পছন্দ। সাথে একটু ডাল গুঁড়া নিয়ে নিলাম গোস্ত দিয়ে খেয়া। এখন ডাল গুঁড়া দিয়ে খাবো। আর এই তো আমাদের বাসায় হঠাৎ করে পিঠা খাইতে মন চাইলো, এই জন্য পাটিসাপলা পিঠার ক্ষীর বানাই নিতেছে। এই তো ঘন দুধের জাল করে তারপরে এর মধ্যে আরও কি কি দিয়ে ক্ষীরটা বানাইছে। দেখেন মাশাল্লাহ কি লোভনীয় লাগতেছে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।